লাগাম ছাড়া বালু ব্যবসায়ীদের দৌড়াতে অস্বস্তিতে প্রশাসন। নো এন্ট্রিতে ট্রাক্টর নিয়ে যাওয়ায় 6টি ট্রাক্টরকে আটক করে ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা দিল ট্রাফিক পুলিশ প্রশাসন। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের শিববাড়ি এলাকার। আগামী দিনে নাম্বারবিহীন ট্রাক্টর ও বালু ব্যবসায়ীদের দূরত্ব কমাতে সতর্ক গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্যস্ততম শহর। 512 নম্বর জাতীয় সড়ক ধরে হাজারো গাড়ি যাতায়াত করে গঙ্গারামপুরের বুকে। অফিস এবং স্কুল টাইমে যানবাহনের সমাগম বেশি হয় গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায়। গঙ্গারামপুরের ট্রাফিক ওসির নেতৃত্বে সেই সমস্ত যানবাহনগুলিকে নিয়ন্ত্রণ করা হলেও গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের তরফে বেশ কিছু জায়গায় স্কুলগুলির সামনে ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করেছেন স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। বেশ কিছু বেপরোয়া ট্রাক্টর চালক ও বালু ব্যবসায়ীরা ট্রাফিক পুলিশের নির্দেশিকার তোয়াক্কা না করে গায়ের জোর দেখে গঙ্গারামপুরের শিববাড়ি এলাকা সহ বেশ কিছু স্কুলের সামনে জোর করে গাড়ি চালিয়ে যাতায়াত করেন। শুক্রবার শিববাড়ি হলিক্রস স্কুলের সামনে বেপরোয়াভাবে বেশ কিছু ট্রাক্টর চালক জোরে ট্রাক্টর চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় গঙ্গারামপুর থানার ওসি রজত প্রধান দ্রুত গতিতে চলা 6টি ট্রাক্টরকে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসেন। এরপর নির্দিষ্ট ধারা দেওয়া হয় ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে। তবে প্রশ্ন থেকে যায় ট্রাফিক পুলিশের তরফে স্কুল চলার সময় গঙ্গারামপুরের বেশ কিছু স্কুলের সামনে ট্রাক্টর চলাচল নিষেধ থাকলেও সেই নির্দেশিকাকে কেন বালু ব্যবসায়ীরা বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়াভাবে ট্রাক্টর চালান তা প্রশ্ন থেকে যায়। ট্রাক্টরগুলো ধরা হয়েছে আপনার এই যে শিববাড়ি থেকে মিশন মোড় যে রুট আছে ওই রুটে অনেকগুলো স্কুলগুলো আছে, অনেকগুলো মোটামুটি 5টা থেকে 6টা স্কুল আছে। বিভিন্ন স্কুলের যাওয়ার টাইম এবং ছুটি হওয়ার টাইম আলাদা আলাদা আছে। তাই জন্য ওখান থেকে অনেক প্যারেন্টসরা, গার্জেনরা এবং স্কুল অথরিটিও আমাকে লিখিত দিয়েছেন, এবার ফোন মারফতে জানিয়েছেন যে ওখানে ট্র্যাক্টরগুলো বেপরোয়াভাবে চলতেছে। তাই জন্য আমি একবার বোর্ডে নোটিশও দিয়েছি শিববাড়ি মোড়েও এবং আপনার মিশন মোড়েও, ওখানেও। কিন্তু তারপরে একবার মাঝে মাঝে আমি রেড গিয়ে ওখানে ধরে ওদেরকে একটু ওয়ার্নিং দিয়েছি, এই রাস্তায় স্কুল চলাচলকালীন, স্কুল লাগার আগে বা স্কুল লাগার পরে চালানো অসুবিধা নাই, ছুটির সময় চালানো অসুবিধা নাই, যখন স্কুল লাগবে স্কুল টাইমে যেন ওই রাস্তায় যেন ট্র্যাক্টর না চলায় এই অনুরোধ ভালোভাবে আগে অনুরোধ করেছি। তারপরে ওয়ার্নিংও দিয়েছি। তারপরে দুবার ওদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও না শোনার কারণ আজকে এখানে ট্র্যাক্টরটা রেখে আটক করে যে আছে সরকারি যেটা ফাইন টাইন যেটা চালানের ব্যাপার আছে, চালান কেটে ওদের কাছ থেকে লিখিত নিয়ে তারপরে যেভাবে ফার্দার আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে। কতগুলো ট্রাক্টর আটক করেছেন? ট্রাক্টর এখানে 5টা ট্রাক্টর আছে। আগামী দিনেও কি এমন অভিযানগুলো চলবে? হ্যাঁ, এই আশা করি এবার ওনারা একটু সুধরে যাবেন যে স্কুল টাইমে যেটা আমার কথা আছে, শুধু স্কুল টাইমে যেন ওই রাস্তা না চলে, অন্য রাস্তা চলে অসুবিধা নাই, ওই রাস্তায় স্কুল টাইমে যেন না চলায়। যেহেতু এটা সবার একটা পাবলিকের ব্যাপার, সবার একটু চেয়েছেন, রিকোয়েস্ট করেছেন, তাই জন্য আগামী দিনও আবার ওই রাস্তা চললে আবার ধরে নিয়ে আসে আইনভাবে ব্যবস্থা করা হবে। নিরঞ্জনী স্কুলের সামনে থেকে শুরু করে গঙ্গারাম হাই স্কুলের সামনে এই সমস্ত জায়গায় স্কুল চলাকালীন প্রচুর ট্রাক্টর চলে, সেদিকে কি আপনারা নজর দিবেন? দিচ্ছেন? ওখানে দেখতেছি আগে ওই লাইনে স্কুল বেশি ছিল, তাই জন্য আমাদের ফোকাসটা ওই দিকে আছে। এবার নিরঞ্জন স্কুলে তো হাইওয়ে পাশে আছে, ওটা তো হাইওয়ে তো রাস্তা, গাড়ি তো সব গাড়ি চলতে পারে, ওখানে তো গাড়ি আটকানো অসুবিধা হয়ে যাবে। হাই স্কুল যেহেতু ভিতরে রাস্তা আছে, ওটা চিন্তা ভাবনা করে স্কুল অথরিটির সঙ্গে কথা বলে এবং লোকাল লোকদের সঙ্গে কথা বলে ওটা ফিউচারে যেটা হবে ওটা নেওয়া হবে। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।